প্রথম মিটিং হয়েছে আমাদের ভার্চুয়ালে মালিকদের থেকে যা কথা আমরা শুনেছি কি এবার চা বাগানকে দেখতে হবে, কিন্তু চা বাগানের যে অবস্থা আছে, চা বাগানের শ্রমিকের যার অবস্থা আছে, চা বাগানের শ্রমিক দীর্ঘ বছরখানিক কাজ করার পরে এই যে চা শ্রমিকদের বোনাসের সময় মালিকরা তাল বাহানা করে। কিন্তু এবার আমরা গতবার যা পেয়েছি আমরা বোনাস, তার থেকে নিচে আমরা নামার জন্য প্রস্তুতি নাই। আমরা চাই ইন্ডাস্ট্রিও বাঁচক, শ্রমিকও বাঁচক। সেই জন্য গতবার যা আমরা পেয়েছিলাম তার থেকে নামার নিচে কিন্তু আমরা বোনাস নেওয়ার জন্য নাই। সাথে এই দীর্ঘদিন চা বাগান শ্রমিকরা কাজ করার পরে তাদের মাইনা ভালো পাওয়া যায় না, তাদের সাবসিডি পাওয়া যায় না, তারপর ওদের গ্র্যাজুইটি পাওয়া যায় না, পিএফ পাওয়া যায় না, এই সব সমস্যা, ঘর রিপেয়ারিং হয় না, বিভিন্ন রকম আমাদের সমস্যা আছে। মালিকরা কিন্তু এটা একদম আমাদেরকে বঞ্চিত রেখেছে। সেই জন্য আমরা চাই কি গতবার যা বোনাস পাইছে তার থেকে নিচে নিব না। আগামী দিন 10 তারিখের পরে আমরা কিন্তু আন্দোলনে নামছি। আমাদের দাবি যদি পূর্ণ না হইলে আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলন চা বাগানে আমাদের বিটিডব্লিউ থেকে হবে। যেখানে বসবাস করি উত্তর বাংলায়, নর্থ বেঙ্গলে, এবং আজকে অলরেডি চা বাগান এবং চা শ্রমিকের বোনাস নিয়ে আমাদের একটা মিটিং হলো, যেখানে সিসিপিএ এবং শ্রমিক সংগঠনের সবাই আমরা ছিলাম। টিসিবিএসইউ, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন, আমাদের যে সংগঠন আছে অ্যাফিলিয়েটেড টু আইএনটিটিইউসি, আমাদের সংগঠন থেকে অলরেডি আমরা ডিমান্ড করেছি যে প্রত্যেকবারেরই মতন এই ডিমান্ড যেন পূর্তি হয় এবং মানুষ এবং চা শ্রমিক যারা গরিব মেহনতি ওয়ার্কার আছে, যারা সকাল থেকে বিকাল অবধি 8 ঘন্টা ডিউটি করে, ওদের 20% বোনাস লাগবে। এবং এই 20% বোনাস নিয়ে কিন্তু আমরা অডিক থাকব। আমি নিজেও ভিসিতে ছিলাম, আমাদের যত সেন্ট্রাল কমিটি ভিসিতে ছিল এবং অন্য ইউনিয়নও ভিসিতে ছিল, এবং সিসিপিআর বন্ধুরাও ভিসিতে ছিল। ভিসির মধ্যে আমাদের এটাই কিন্তু স্ট্যান্ড পয়েন্ট ছিল। অ্যাপ্রক্সিমেটলি 2:30টার সময় মিটিং অ্যাডজার্ন হয়ে যায়, আর নেক্সট মিটিং হবে 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর 2024, আর মিটিং হবে কলকাতা চেম্বার অফ কমার্সে। আমরা ফিজিক্যালি মিটিংয়ে অ্যাটেন্ড থাকবো এবং স্টার্টিং থেকে আমি যেটা বলে আসছি সেটাই আমি কিন্তু বলবো, এটাই আমাদের কাছে কিন্তু বক্তব্য থাকবে। এবং আমাদের লিডার যত আছেন তারাই, এবং ডুয়ার্সের যত লিডার আছেন, সনকোষ থেকে এলনবাড়ি থেকে তারাই, দার্জিলিং, সব জায়গায় কিন্তু চা বাগানে দুর্গাপূজার আগে আমরা বোনাস পাই। এই বোনাস যেন আমরা 20% পাই। কেন? মালিকরা আন্ডার লেবার্টি প্লান্টেশন অ্যাক্টে যেভাবে এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টে ফ্রেঞ্চ বেনিফিট দেওয়ার কথা মালিকদেরকে, নতুন কোয়ার্টার বানানোর কথা মালিকদেরকে, জল দেওয়ার কথা মালিকদেরকে, স্যানিটেশনের কাজ করে দেওয়ার কথা মালিকদেরকে, এবং লেবারদের জন্য এমবিবিএস ডক্টরও দেওয়ার কথা মালিকদেরকে, রাশন দেওয়ার কথা মালিকদেরকে। কিন্তু মালিক আজকের দিনে চা বাগানের ওয়ার্কারদেরকে এইসব ফ্রেঞ্চ বেনিফিট দেয় না। আমি কয়েকবার বক্তব্য দিয়েছি, যেটা আপনারা দেখেছেন সংসদে আমি বক্তব্য দিয়েছি, আর স্পেসিফিক হিসাবে চা বাগানের ওয়ার্কারদের জন্য বক্তব্য দিয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলেরই নেত্রী, অলরেডি 25টা টি গার্ডেনে হসপিটাল দিয়েছেন এবং 53টা চা বাগানে ক্রেশ হাউস রয়েছে, যার কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। অনেক চা বাগানে আমরা কিন্তু হ্যান্ডওভারও করেছি, এসএসজি গ্রুপ এটা দেখতেছে। তার সহ আমি বলবো যে এর পরেও কিন্তু প্রত্যেকটা বাগানকে নোটিফিকেশন করা ছিল এবং জমির পাট্টার জন্য ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করা ছিল, এবং যারা যারা এনওসি দিয়েছে, যে ম্যানেজমেন্ট এনওসি দিয়েছে, ওদেরকে জমির পাট্টা দেওয়ার সাথে সাথে 1,20,000 করে ঘর বানানোর টাকা বা ঘর মেনটেন্যান্স করার টাকা কিন্তু অলরেডি ছাড়া হয়ে গেছে, যার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে
ইনস্ট্যান্ট কিন্তু ছাড়া হয়ে গেছে। যেখানে মালিক দিতেছে না, কিছু রিপেয়ারিং করতেছে না, নতুন কোয়ার্টার দিতেছে না, এখানে রাজ্য সরকার কিন্তু 22,000 পার্মানেন্ট ওয়ার্কার এবং যারা ওখানে কাজ করে ওদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে, যার নথিভুক্ত আপনারা ভালোভাবে জানেন। মালিকরা কোনো কিছু না দিলেও লাস্টে বোনাস, পূজার আগে এরা যে বোনাস দেয়, এই বোনাসের সময় মালিক কিন্তু কোনোভাবে এরা কম্প্রোমাইজ করতে চায় না। আমরা স্টার্টিং থেকে ধরে আসছি যে আদার সেক্টর না, আমরা 20%-এর নিচে বোনাস কিন্তু নিব না। এটা আমাদের ফার্স্ট বক্তব্য কিন্তু থাকবে। 9 এবং 10 তারিখও কিন্তু বক্তব্য থাকবে। তার সহ আমি একটা কথা বলবো যে 4টা চা বাগান, বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স যে বাগান আছে, 4টা, দার্জিলিংও একটা আছে, 4টা চা বাগান, যে 4টা চা বাগান সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে এবং অ্যান্ড্রিউল কোম্পানি এই বাগানটাকে চালায়। বোনাসের তো দূরের কথা, এরা 3 থেকে 4 মাসের বেতন পায় না, প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে প্রভিডেন্ট ফান্ডের অফিস মনিটরিং করে, সেই অফিসে এরা কিন্তু টাকা জমা করে নেই। অলরেডি জেলা প্রশাসনকে আমরা বলেছি এসব বাগানের মালিকদের উপরে অ্যাকশন নেওয়ার জন্য, এবং আমাদের কাছ থেকেও কিন্তু লেটার গিয়েছে সেন্ট্রালি যে শ্রমিকরা যেন শ্রমিকের টাকা পায়। এইসব কাজকে নিয়ে যদি দেখা হয় তাহলে মজদুরকে মজদুরি এবং ওর বেতন এবং বোনাস কিন্তু দিতে লাগে। তো আমাদের এটাই স্ট্যান্ড পয়েন্ট থাকবে। তার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, আগামী দিন যদি 9 এবং 10 তারিখ বোনাস নেগোসিয়েশন সেটেলমেন্ট কমপ্লিট না হয়, তাহলে কিন্তু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো এবং প্রত্যেকটা চা বাগানে গেট মিটিংয়ে আমরা কিন্তু নামবো।